হাই, আজকের ভিডিওতে আমি অ্যাসাম্পশন কোশ্চেনের একটা অল্টারনেটিভ টেকনিক্স আমি শেয়ার করব। যেটার নাম হচ্ছে নেগেশন টেকনিক্স। আপনি নেগেট করবেন লাইক নেগেটিভ ফর্মে নিয়ে আসবেন অপশনগুলোকে। তো এই টেকনিক্সটা অনেক হেল্প করবে যদি আপনার অ্যাসাম্পশন কোশ্চেন অনেক হার্ড হয়। আর যখন আপনি গ্যাপটা হয়তো ফাইন্ড করতে পারছেন না, সেই সময় অনেক হার্ড হতে পারে। সো আমি একটা এক্সাম্পল দেখবো ফার্স্টে। সো আপনি ফার্স্টে প্যাসেজটা পড়ুন ফার্স্টে। তো এখানে যেটা বলছে এমটিসি একটা কেমিক্যাল যেটা পেস্টিসাইড বা গ্লুতে পাওয়া যায়। অ্যান্ড এমটিসির যদি এক্সপোজার হয় তাহলে কি হতে পারে? অ্যাজমা হতে পারে। সো তারপর যেটা কনক্লুড করলো সেটা হচ্ছে অ্যাজমা রেট হাফ করার জন্য অর্ধেক করার জন্য গভর্নমেন্ট যেটা করছে যতগুলো প্রোডাক্টস এমটিসি আছে সবগুলো সে ব্যান করে দেবে, রাইট? সো এটা হচ্ছে তার কনক্লুশন। সো আমি এখানে গ্যাপ ফাইন্ড করছি না। ইউজুয়ালি আমি সবসময় পার্সোনালি গ্যাপটা ফাইন্ড করি। এই কোয়েশ্চেন ইজি, বাট তারপর আমি নেগেশন টেকনিকটাকে আপনি অ্যাপ্লাই করেন সেজন্য আমি এই কোয়েশ্চেনটা ইউজ করছি। যদি এটা গ্যাপটা খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে অ্যাজমা তো অনেক কারণ হতে পারে, রাইট? শুধু এমটিসি কেন? শুধু এমটিসি ব্যান করলে যে আপনার অ্যাজমা অর্ধেক হয়ে যাবে তা তো না। তাই এটা হচ্ছে আমাদের গ্যাপ। কিন্তু আমি কিন্তু গ্যাপ ফাইন্ড না করে আমি নেগেশনটাই বের করব। নেগেশন টেকনিক ইউজ করে অ্যান্সারটা বের করব। তো নেগেশন টেকনিক যেটা হচ্ছে সেটা জাস্ট অ্যান্সার গুলোকে আপনি নেগেটিভ ফর্মে নিয়ে আসবেন। ফর এক্সাম্পল এক্সপোজার টু এমটিসি ইজ আছে, রাইট? আমি ইজকে জাস্ট ইজ নট করব। তো বিতে যেটা আর নট আছে, তাই বিতে আমি যেটা করব আর নটটা বাদ দিয়ে দেবো। নেগেটিভ যেটাকে আছে জাস্ট নেগেটিভ। তারপর সিতে যেটা করব হ্যাজ নট। তো ডিতে যেটা করব আর নট। তো নেগেটিভ ফর্মে আসার পরে এবার আমি চেক করব যে কোন অপশনটা আমাদের প্যাসেজের যে ইনফরমেশন যেটা আছে তার এগেনস্টে কিছু বলছে। যদি তার এগেনস্টে যদি যায় সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে আমি যদি নেগেশন করি যেটা দাঁড়ায়, আমি আমার ওয়ার্ডে ইয়ে করে রেখেছি। সো ইজ নট রেসপন্সিবল। এইতে নেগেশন করার পর যেটা দাঁড়ায় যে এমটিসি যদি এক্সপোজার হয় সেটা রেসপন্সিবল হবে না কার? ফর নো লেস দেন হাফ অফ দ্য নেশনস asthma cases. ওয়েল, এটা কিন্তু টোটালি আমাদের কনক্লুশনের এগেইনস্টে কিছু বলছে, কিন্তু একটু ভালো করে খেয়াল করুন। এখানে যেটা বলছে যে এমটিসির এক্সপোজারটা রেসপন্সিবল না কিসের জন্য? হাফ অফ দ্য নেশন asthma case. তাহলে আমাদের এমটি এমটিসি ব্যান করে লাভ কি হবে যদি হাফ অ্যাজমা কেস যেগুলো আছে তার হাফ যদি না কমে ব্যান করে, তাহলে একে ব্যান করে কি লাভ হবে, রাইট? যদি তার যদি অ্যাজমা রেটটা যদি হাফ যদি না হয় ব্যান করার পরে, তাহলে এমটিসি ব্যান করার তো কোনো মানেই হয় না, তাই না? তাহলে এজ সরাসরি আমাদের ইনফরমেশন এগেনস্টে বলছে, রাইট? এ আমরা রাখতে পারি। বিতে যেটা বলছে এমডিসি যে প্রোডাক্ট যেগুলো সেগুলো নেসেসারি ফর আমেরিকান ইকোনমি, এটা ইকোনমি নিয়ে কিছুই বলছে না প্যাসেজে, বি আউট করে দিতে পারি। আর সিতে যেটা বলছে অ্যাজমাটা এপিডেমিক প্রপোর্শনে এখন রিচ করা নেই। ওয়েল, এপিডেমিক প্যান্ডেমিক নিয়ে আমরা কিছু বলছি না, প্যাসেজে কিছু বলা নাই। সি আউট। ডিতে এক্সারসাইজ এন্ড প্রপার নিউট্রিশন নিয়ে কিছু বলছে, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলা ছিল না প্যাসেজে, সো ডি আউট। ইটা ঠিক সেম। ডাস্ট মাইটস এন্ড পেট ডেন্টার ব্লা 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 নিয়ে বলছে, যেগুলো প্যাসেজে কিছু বলা ছিল না। তো আমরা দেখতে পাচ্ছি নেগেশন টেকনিক ইউজ করে আমরা বি সি ডি ই ইজিলি আউট করে দিতে পারে। এ হবে অনলি অপশন যেটা আমাদের প্যাসেজের ইনফরমেশন নিয়ে কিছুটা বলছে, রাইট? নেগেশন নেগেশন স্ট্র্যাটেজি যেটা আপনি ইউজ করতে পারেন যখনই গ্যাপ যদি ফাইন্ড করতে না পারেন। বাট মাইন্ড ইট, সবসময় গ্যাপটা ফাইন্ড করে অ্যাটাক করবেন। অর্থাৎ আমি আগের ভিডিও লেসনে যে টেকনিক্সটা ফলো করছি, যদি ইন কেস সে স্ট্র্যাটেজি ফলো করতে না পারেন তাহলে আপনি নেগেশন টেকনিক্স ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করবেন না।